ঈদের দিন। কিসের দিন? ঈদ। ঈদ মানে হইল আনন্দ। এই আনন্দটা অন্য অন্য আনন্দের মতো কোনো আনন্দ না। আমরা যদি মনে করি ঈদ মানে অন্য অন্য দিবসের মতো নাচো গাও খাও, এটাই হইল আনন্দ, না, এটার নাম আনন্দ। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে 13টা সুন্নত আদায় করা, এটা হইল ঈদের প্রকৃত আনন্দ উদযাপন করা। যারা এই 13টা সুন্নতের একটাও ছেড়ে দিল, প্রকৃত ঈদের আনন্দ তার মধ্যে রইল না। এই জন্য ঈদের দিন এই 13টা সুন্নত আমাদের থেকে যেন না ছুটে। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার সুন্নত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। বলেন 1 নাম্বার সুন্নত কি? 2 নাম্বার সুন্নত হইল মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। 3 নাম্বার সুন্নত হইল গোসল করা। কি করা? গোসল। 4 নাম্বার সুন্নত হইল খুশবু লাগানো, আতর ইত্যাদি যেটা আছে। সেন্ট ব্যবহার না করাটা ভালো, এটার মধ্যে অ্যালকোহল থাকে। কি থাকে? অ্যালকোহল। এটা একটা নাপাক জিনিস, আর অ্যালকোহলটা না দিলে এটা উড়ে না। এই যে ছিটছিট একটা আওয়াজ হয়ে উড়ে ধোয়ার মতো, এটা হয় না। এমনি অ্যালকোহল ছাড়া যেগুলো দিবেন সাথে সাথে একটু ভিজা যাইব, উড়বে টুরবে না। এটা পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। আতর ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। 5 নাম্বার হইল ভালো পোশাক পরিধান করা। কি পোশাক? নতুন পোশাকের কথা কইছে। কি যে এক গজব আমগো দেশে আইলো, ঈদ আসলে নতুন কাপড় লাগবে। কি লাগবে? আর এটা মহিলাদের উপরে এমন এক গজবের আসর, স্বামীরে অপমান করতেও তো এরা দ্বিধা করে না। আপনারা যারা মোবাইল চালান দেখছেন, কালকে চট্টগ্রাম বউ কইতাছে আমারে এই দামি জামাটা কিনা দেওয়ার লাগবে। জামাই তোমারে পরে কিনা দিব, টাকা একটু কম আছে। মানে এই মহিলাটা পুরুষরে মানুষের সামনে অপমান করে ফেলায়। শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পাইরা মহিলারে থামাইতেই পারে না। না, এটা আমারে কিনে দেওয়াই লাগবে, এটা আমারে কিনে দেওয়া লাগবে, নাইলে আমি যাব না, এটা দিতেই হবে। শেষ পর্যন্ত এই পুরুষে কি করলো? ফায়ার জোতা খুইলা গালে মোলাকাত করে দিল, চাট কয়েকটা জন মেরা দিল, বেডিকে থাক আমার লাগতো না। কে কইল রে বাবা ঈদ আইলেই নতুন কাপড় লাগে? কয়দিন আগে আরেক ঘটনা দেখছেন আপনারা, চট্টগ্রাম কি যে চকবাজার না কি কয়, জামাই বউ দুজন গেছে। বউ কই দামি জুতা আমারে কিনা দল, জামাই কই এই জুতা কিনা দল মতো টাকা আমার কাছে এখন নাই। এই মহিলা একবারে দোকানদারের সামনে মানুষের সামনে তারে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে, একবারে তার সম্মান শেষ পর্যন্ত সেই অপমান সহ্য করতে না পেরে পাশে একবারে ডাব বেছে। এই ডাবওয়ালার থেকে ওই যে ডাব কাটে যে দাওটা না কাঁচিটা শ্রেণীটা অনেক ধারালো না, এটাই না নিজের গলায় নিজে ফুস দিয়ে শেষ জায়গার। এই তো এক গজব আছে। আরেক হইল মহিলাদের কোনো পর্দা পুশিদার বালাই নাই বললেই চলে। কি কথা ঠিক নেই? এগুলো আপনারা কিছু কন্ট্রোল করার দরকার। এই মহিলাদেরকে আপনারা কন্ট্রোল না করলে করবে কে? আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। বলেন। তাইলে 5 নাম্বার সুন্নত হইল ভালো পোশাক পরিধান করা। বলেন কি পোশাক? একটু ধুইয়া টুইয়া ইস্তারিদের সুন্দর করে পড়বেন। 6 নাম্বার সুন্নত হইল কিছু মিষ্টান্ন জাতীয় জিনিস খাইয়া ঈদগাহে যাওয়া। কি জিনিস? এই মিষ্টান্ন জাতীয় জিনিসের মধ্যে সবচাইতে উমদা উত্তম হইল খুরমা খাজুর খেয়ে ঈদগাহে যাওয়া। রাসূল ইসলাম খুরমা খাজুর খেয়ে কি করতেন? ঈদগাহে। আর কুরবানির যে সুন্নত হইল ঈদগাহে থেকে আইসা কুরবানির গোশত দিয়ে খানা শুরু করে। আমগো দেশে মাশাআল্লাহ ঈদের নামাজ হয় 8:30 না 8টায়। গরু জব করতে 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 হুজুরের লাগে বয়ে থাকে, নিজে পারে না গরু জব করতে। আপনারটা আপনি জব করেন না, আমি আয়া লগে লগে। দরকার ছিল ঈদের নামাজগুলো সূর্য ওঠার 20-25 মিনিট আগে পর সাথে সাথে পইরা ফেলা। আল্লাহ যেন আমাদের দেশে এটা চালু কইরা দেয়। আরব দেশে এটাই করে, তখন তারা এই সুন্নতটা আদায় করতে এদের জন্য সুবিধা হয়। নাইলে আমগো দেশে মনে করেন 8টায় জমাত, 8টার সময় এরপরে তো আবার অনেক নেতা ফেতা আছে, তারা বক্তৃতা দিতে দিতে এরপরে হুজুর ইয়া করতে করতে ওই 9টা 9:30 বাজা যায়, আস্তে আস্তে 10টা বাজা যায়। গরু জব কইরা করতে করতে দেখা যায় জোহরের আজান দেয়। এরপরে নিয়ে ফাঁক বসাইতে বসাইতে আসরের সময় হয়। মানুষ মরতো না, আর সুন্নত আদায় করার সময় আসেনি। যাই হোক, ঈদুল ফিতরে 6 নাম্বার সুন্নত হইল কিছু মিষ্টান্ন জাতীয় খানা খাইয়া এরপরে কোথায় যাওয়া? ঈদগাহ। যদি খাজুর থাকে সবচেয়ে ভালো হয়। কি থাকলে? খাজুর খুরমা থাকার কথা। যেহেতু রমজান মাস, আমরা সবাই খুরমা খাজুর দিয়ে ইফতারি করছি। কিছু না থাকলেও দরকার আজকে কিনে আনবেন বলে রাসূল ইসলাম যেহেতু খাইয়া গেছে, কম আধা কেজি খেজুর কিনা নিয়ে যায়, সবাই যে খাইয়া ঈদগাহে যেতে। 7 নাম্বার হইল ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া। ঈদগাহে কি করা? তাড়াতাড়ি যাওয়া। আমাদের একটা অভ্যাস, কোনো রকম যাইয়া, এটা নি সুন্নত ভাই,
না তাড়াতাড়ি যাওয়া, না কোনো রকমে যাইয়া, এটা যেন না হয়। বলেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে যাবেন ঈদগাহে, কারণ ঈদগাহের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়াই থাকে। কথা বোঝেন নাই? 100 পর্যন্ত লিস্টি করে, ভিআইপি লিস্টি এটা। সুবহানাল্লাহ বলেন। 100 পর্যন্ত কি ভিআইপি লিস্ট, এটা আল্লাহর দরবারে পেশ করা হয়। তা তাদের পুরস্কার এর পরের পুরস্কারই কি এক হবে ভাই? পরীক্ষা দেখেন না, মেধা তালিকা 100 পর্যন্ত থাকে, তারার মর্যাদা আর অন্যরা মর্যাদা এক। তারপরে 8 নাম্বার সুন্নত হইল ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। সদকায়ে ফিতরটা ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা, এটা সুন্নত। আর আগে করে থাকলে তো বাস হয়েই গেল। আর 9 নাম্বার সুন্নত হইল ঈদগাহের মধ্যে যাইয়া ঈদের নামাজ আদায় করা। ঈদগাহে কি করা? যাইয়া ঈদের নামাজ। একান্ত বৃষ্টি থাকলে ঈদগাহে পড়া না গেলে তখন মসজিদে আমরা পড়ি, এটা হইল উজরের কারণে। কিন্তু সুন্নত হইল ঈদের নামাজ কোথায় পড়া? ময়দানে পড়া, ময়দানে। আর 10 নাম্বার সুন্নত হইল এক রাস্তা দিয়া যাওয়া আর এক রাস্তা দিয়া আসা। এগুলি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ মনে রাখবে। আর 11 নাম্বার সুন্নত হইল ঈদগাহে পায়ে হাইটা যাওয়া, যদি বেশি দূরে না হয়। আর যদি মনে করেন যে হাইটা যাওয়া সম্ভব হবে, তাহলে পায়ে হাইটা যাওয়াটাই কি সুন্নত, কারণ এটার মধ্যে অনেক বরকত আছে। কাইকে কাইকে কি হয়? সওয়াব হয়, কাইকে কাইকে গুনাহ মাফ হয়। আর যারা অসুস্থ ওনাদের তো উজর, হাইটা যাইতে পারে না, রিক্সায় তো যেতে হবে। আল্লাহ তাআলা হতে পারে উজরের কারণে তাদেরকে রিক্সার চাকা ঘুরবে, এই ঘুরায় ঘুরায় আল্লাহ এদেরকে সওয়াব দিয়ে দেবে, যেহেতু উজর। আচ্ছা, 12 নাম্বার সুন্নত হইল যাওয়ার সময়, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে করে কি করবে? তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তে না জোরে? রোজার ঈদে আস্তে, তবে আসার পথে না। রোজার ঈদে শুধু যাওয়ার সময়, ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত, ঈদের নামাজ শেষ, তাকবীরও শেষ, আর তাকবীর দেওয়া যাবে না। আর কুরবানির ঈদে তো আমরা 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, তারা ঈদের আগেও তাকবীর আছে, ঈদের পরেও তাকবীর আছে। রোজার ঈদে শুধু যাওয়ার সময় আস্তে আস্তে ঈদের নামাজ পর্যন্ত, নামাজ শেষ আর তাকবীর হবে। 13 নাম্বার সুন্নত হইলে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করবে। কি করবে? একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করবে। তো এই সাক্ষাৎটা সুন্নত, কিন্তু এরপরে যেটা করি এটা বেদাত। এটা হইল ঈদ মুবারক। কি কই? ঈদ মুবারক। এটা কে শিখাইল? রসুল তো বলছে তোমরা বলবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। মুআনাকা করবেন না? আপনারা কি বলেন? ঈদ মুবারক। না, এটা না। রসুল বলছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আল্লাহ তাআলা আমার পক্ষ থেকেও কবুল করুক, তোমার পক্ষ থেকেও কবুল করুক। মানে রোজার ভিতরে যত আমল আছে সব আল্লাহ আমারটিও কবুল করুক, তোমারটিও কবুল করুক। এর চাইতে বড় দোয়া আর কিচ্ছু হতে পারে না। কথা ঠিক কিনা কন? আর এত বড় বিশাল একটা দোয়া বাদ দিয়া নিজেদের বানানো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাইলে কি পড়বেন? একজন আরেকজনের সাক্ষাতের সাথে বলেন তাকাব্বালাল্লাহু, বলেন তাকাব্বালাল্লাহু। আবার বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, মিন্না ওয়া মিনকা। বলেন তাকাব্বালাল্লাহু। আবার বলেন মিন্না ওয়া মিনকা, মিন্না ওয়া মিনকা, মিন্না ওয়া মিনকা। আবার বলেন মিন্না ওয়া মিনকা। আবার বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। আবার বলেন পুরাটা। আবার বলেন। কালকা তো একজন আরেকজনের মুআনাকা করলে পুরাটাই বলতে হবে নাকি? তাইলে আজকে যদি হয়ে যায় তো কালকে আর ভুল হবে না। আবার বলেন দেখি। আবার বলেন। এখন আমি বলি, দেখেন আমারটার মতো আপনারটা হয়েছে কিনা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তাহলে কালকে আমরা একজন আরেকজনের সাথে মুআনাকা করব আর এই দোয়াটা পড়ব। বলেন ইনশাআল্লাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। হ্যাঁ, এটা নিজে মুখস্থ করবেন
অন্যকে মুখস্থ করাইবেন। রসুলের একটা জিন্দা সুন্নত আমাদের থেকে ছুটে যাচ্ছে, এটা উম্মতের জন্য একটা দুর্ভাগ্য। এটা কি? হ্যাঁ, এটা রসুলের সুন্নত যে একজন আরেকজনের সাথে মুআনাকা করবে, মোলাকাত করবে আর এই দোয়াটা পড়বে। আর আমরা পুরা উল্টে এলেছি। মুআনাকা ঠিক আছে, কিন্তু পরের দোয়াটা ঠিক নেই। এই বাংলা দোয়াটা কি নাই? ঠিক নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা 1 নম্বর আমল পাইলাম, আজকে দিবাগত রাত ঈদের রাত, ঈদুল ফিতরের রাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ঈদুল ফিতরের রাতে আর ঈদুল আজহার রাতে ইবাদতের মাধ্যমে কাটাবে, এই ব্যক্তির দিল মরবে না ওই দিন যেই দিন সকলের দিল মরে যাবে। মরে যাওয়ার অর্থ হইল যেই দিন সবাই ভয়ার্ত থাকবে, এই লোকটার কোনো ভয় থাকবে না। অথবা যেই দিন সবার অন্তর মরা থাকবে, কিন্তু তার অন্তর কি থাকবে? জীবিত থাকবে। এর জন্য বেশি কিছু না, শুধু হইল ইয়াউমুল ফিতির, রোজার ঈদের রাত আর কুরবানি ঈদের রাত, এই 2টা রাত ইবাদতের মধ্যে যারা কাটাবে। এই রাতটা কোনটা? এই আজকে দিবাগত রাত, অর্থাৎ ঈদের আগের রাত। ঈদের আগের রাত, এই রাতটাকে বলা হয় লাইলাতুল ফিতর। এটাকে কি বলা হয়? লাইলাতুল ফিতর। আর কুরবানি ঈদের আগের রাতকে বলা হয় লাইলাতুল আদহা। রসুল নিজে বলছেন, লাম ইয়াতমুত কলবুহু, যারা এই রাতগুলোতে ইবাদত করবে তাদের অন্তর মরবে না, তাদের কলব মরবে না। কোন দিন? ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে। আজকে রাত্রে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ইবাদত বন্দিগিতে সময়টা কাটাবার জন্য। বলেন ইনশাআল্লাহ। কি ইবাদত করবেন? কিতাবের মধ্যে আসছে 3টা ইবাদত ঈদুল ফিতরের রাত্রে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয়। নাম্বার 1 নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। যেই কয় রাকাত পারলেন না করলেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 3 নাম্বার হইল ইস্তেগফার ও দোয়া। ইস্তেগফার এবং দোয়া। তাহলে আমরা আজকে রাত্রে 3টা ইবাদত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার নফল নামাজ। বলেন না 1 নাম্বার। 2 নাম্বার আবার বলেন 2 নাম্বার। 3 নাম্বার ইস্তেগফার এবং দোয়া। কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো আছে, উতলু মা ওয়াহি ইলাইকা মিনাল কিতাব, কোরআন তেলাওয়াত। ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নাম্বার হইল নামাজ পড়া, নফল নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ পাকের জিকির ইস্তেগফার করা। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করো। সূরা আনকাবুতের আয়াত এটা। 2 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলছেন, এই ঈদুল ফিতরের রাতে যারা জাগ্রত থাকে, ইবাদত করে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেন। বলেন কি করেন? আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। 3 নাম্বার ফায়দা লিখছেন ঈদের রাতে। 1 নাম্বার ফায়দা তো হইল যেই দিন সকলের অন্তর ভয়ার্ত থাকবে হাসরের ময়দানে, এই ঈদের রাতে ইবাদতকারী কি থাকবে না? ভয়ার্ত থাকবে। আর 2 নাম্বার হইল আল্লাহ তাআলা তার গুনাহগুলো কি করে দেবেন? মাফ করে দেবেন। আর 3 নাম্বার ফায়দা হইল আল্লাহ তাআলা তাকে কোনোদিনও দুনিয়াতে অপমান বেয়াজ্জতি করবেন না কোথাও। তাই আজকে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যে আজকে রাত্রে কম বেশি যতটুকুই পারে আমরা ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ। আর একবারে যারা অলস আছে না, কিছু অলস, এই অলসদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সেটা হইল কমাস কম এশার নামাজ জমাতে আর ফজরের নামাজ জমাতে যদি পড়ে, হো সেকতা হয়, হইতে পারে আল্লাহ তাআলা এই ঈদুল ফিতরের রাতের ফজিলত তাকে দিয়ে দিতে পারে। তাইলে কমাস কম এই 2টা কাজ তো করতে পারবো নাকি? এশার নামাজ জমাতে, ফজরের নামাজ জমাতে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। বলেন। আর এই আজকে রাতের পরেই যখন সূর্য উঠবে আমাদের জন্য আসবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই রাতে আমরা কিছু না কিছু ইবাদত করব। বলেন ইনশাআল্লাহ। আমরা যারা এই রাতে সেলুইনে বৈশা বৈশা রাত কাটাই, আপনার কপাল খারাপ, আপনি দুর্ভাগ্য আপনার। এই যুবক ভাই, তোমরা এই সেলুনে বসে বসে রাত কাটাও, আতশবাজি ফুটাইয়া, গোলা বারুদ ফুটাইয়া এই রাতে রাত কাটাও, বন্ধু বান্ধবের আড্ডায় যায় বৈশা তোমরা রাত কাটাও, এগুলি সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আবার আরেক তারা টিভির পর্দায় চোখ রাইখা রাত কাটায়, সেও বড় গুনার মধ্যে আছে, কারণ এই রাতে সওয়াব যত বেশি গুনাহও তত বেশি। তাই এই রাতে টিভির পর্দায় চোখ রাখার দরকার নাই। এই রাতে আমি ইবাদতের মধ্যে সময় কাটাবো। বলেন ইনশাআল্লাহ।
এই রাতে মোবাইল ফোন কম ইউজ করবেন। এই রাতে মোবাইল ফোন কি করবেন? মোবাইল ফোনের মধ্যে ভালো জিনিস আছে যেমন খারাপ জিনিসও আছে, এই কথা ঠিক নেই? তো আমি এই খারাপটার মধ্যে আমি যাওয়ার দরকারটা কি ভাই? আজকে একটা রাতের জন্য মোবাইলটা ত্যাগ করি, পারবেন না ইনশাল্লাহ? এই এক রাতের জন্য বলে না, সবাই বলেন কিরে ফোলা ফাইন, পারবি না ইনশাল্লাহ এক রাতের জন্য টাচ মোবাইলটা থেকে দূরে থাকতে? ইনশাল্লাহ পারবা তোমরা? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই পাবজি গেমস, এই দুনিয়ার গেমস খেলে ফোলাফান, আজকে রাতটা আল্লাহর হস্তে তোমাদের কাছে আমার অনুরোধ, এই আজকে রাত্রে এই পাবজি কোনো গেমস খেলবা না। টাচ মোবাইলে কোনো ইউটিউব ফেসবুক চালানোর দরকার নাই, বন্ধ রাখো আজকে এক রাতের জন্য শুধু, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর 2 নম্বর হইল ব্যবসায়ী ভাইরা মনে করে আজকের রাত্রে একটা ব্যবসার জন্য বিরাট সুযোগ। আরে বেটা, সারা জীবন তো ব্যবসা করলি বেটা, আখেরাতের ব্যবসা করে আর পরে কবরে যাও। দুনিয়ার ব্যবসা বহু করছো, আজকে এক রাত 10টার পরে দোকান বন্ধ করে দিয়ে মসজিদে ঢুকে যাও। পুরা গোটা রমজান তুমি ব্যবসা করছো, এটা দুনিয়ার ব্যবসা। আখেরাতের ব্যবসার দরকার আছে না নাই ভাই? কে যাবে কবরে আপনার? এই জন্য দোকানদার ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আজকে রাত 10টার পরে দোকান বন্ধ করে দেন, এশা জমাতে পড়েন, ফজর জমাতে পড়েন, রাতের বেলা মসজিদে আইসা অথবা ঘরে কিছু না কিছু নফল ইবাদত করেন, বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের কাছে বারবার আমার অনুরোধ, এই রাতের বেলা গোলাবাজি করো না, গোলা ফুটায়ও না। এটা গোলা ফুটানোর রাত না রে বাবা, এটা ইবাদতের রাত। আর ঈদের দিন, ঈদের পরে ডেকসেট বাজায় আর রোজাদারদের রোজাগুলো হালকা করো না, তাদের আমল নামায় গুনাহ জমা করো না। যুবক সারাটা মাস কষ্ট করে রোজা রাখছে, দেখেন আজকে আমি কথা বলতে খুব কষ্ট হইতেছে, আমার গলা শুকায় গেছে। এই যে কষ্ট করে সবাই রোজা রাখে, এই কষ্ট করে রোজা রেখে আবার কত ভাই মসজিদে এতেকাফে পড়ছে, কত কষ্ট করে। আজ তোমরা মসজিদের বাইরে রমজান, কালকে ঈদের দিন, এরপরে ডেকসেট বাজাও, বিভিন্ন গান বাজায়া মানুষের কানে গানের আওয়াজে পৌঁছাও। জানো, গানের আওয়াজ কান দিয়া কলপে বুঝলে শয়তানের বাসা সেখানে বেঁধে যায়। নাউজুবিল্লাহ। কেন রোজাদারদেরকে এই কষ্টটা দিবা, গুনার কাজ করায়? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর একটা আমল হইল, সাহাবায়ে কেরামদের মাঝে অনেকেই বলতো, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা চলে যাইতেছে, আমাদের অন্তর ফাইটা যাইতেছে। রমজানের রোজা বিদায় নিচ্ছে, মনে হয় কলিজাটা ছিঁড়ে যাইতেছে। যদি সারাটা বছর এইভাবে রোজার মধ্যে কাটাইতে পারতাম। তো রসুল দেখলেন সাহাবায়ে কেরামদের মধ্যে রোজার এক ব্যথা, এক দরদ। তাই রসুল বলেন, শোনো, তোমাদের একটা আমল শিক্ষা দেই। যারা গোটা রমজানের রোজা রাখলো, আর রমজানের পরে শাওয়াল মাস যেটা আসলো, এই মাসে আরো 6টা নফল রোজা মিলায় রাখলো, আল্লাহ তাআলা গোটা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিখে দিল। এইটা হইল রমজান মাস। কালকে থেকে শুরু হবে কি মাস? শাওয়াল মাস। কালকের দিনে রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা কি? যদি চান ঈদের দিনের পর দিন থেকে লাগাতার 6টা রোজা রাখবেন। সুম্মাতবাহু সিত্তাম মিন শাওয়াল, রাসূল এভাবে বলছেন, যারা রমজানের সাথে মিলাইয়া 6টা রোজা রাখবে। এক হাদিসে বলছে, কানা কা সিয়ামিদ দাহার, এক যুগ লাগাতার রোজা রাখার সমপরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেওয়া। মুসলিম শরীফের মধ্যে আসছে, 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই 6টা রোজায় এই পরিমাণ সওয়াব। অন্য হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন, কেউ রমজানের পরে ঈদের দিনটা বাদ দিয়ে এরপরে যদি মিলে 6টা রোজা রাখে, কয় গোটা 1 বছর রোজা, পুরা বছরই যেন রোজা রাখলে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়ালের 6টা রোজা রাখার তৌফিক দান করুক। যদি কারো শরীরে কাভার না করে, পুরা শাওয়াল মাসে ভাঙ্গিয়াও এই রোজাগুলো রাখতে পারবেন, অসুবিধা নাই, রাখা যাবে। তবে এটার যে একটা পুরা বছর
রোজাদার হিসাবে গণ্য হওয়া, এটা হয়তো আমাদের হবে না, কিন্তু এক যুগ রোজা রাখার সমপরিমাণ সওয়াব আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। যদি পারেন ঈদের পরদিন থেকে লাগাতার 6টা রোজা রাখবেন, আর না পারলে পুরা শাওয়াল মাস জোড়া ভেঙে ভেঙে আজকে একটা, 2 দিন পরে আবার একটা, আবার 2 দিন পরে একটা, 3 দিন পরে একটা, এভাবে পুরা মাস লাগায়ও যদি 6টা রোজা রাখেন, তাও আপনার আমলনামায় এক যুগ লাগাতার নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর একটা কথা, সেটা হলো আজকে তো জুমাতুল বিদা, এই জন্য বলি যে ভাই, এই রমজান মাস আমাদেরকে কেন আল্লাহ তাআলা দিল, এটার একটা খাকা, এটার একটা নমুনা, এটার একটা উদাহরণ আমাকে আপনাকে পেশ করতে হবে। গোটা 11 মাস আল্লাহ তাআলা বলেন, রোজা দিয়েছি আমার বন্দারা যেন আমাকে ভয় করে। এই অভ্যাসটা বন্দার ভিতরে আসে, এই ভয়ের অভ্যাসটা তৈয়ার হওয়ার জন্য আমি রোজা দিয়েছি। উপবাস রাখা, এইভাবে পিপাসার্ত রাখা, ক্ষুধার্ত রাখা, কষ্ট দেওয়া, এটা আমি আল্লাহর উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল গোটা একটা মাস রোজা রাখবে, আমি আল্লাহর ভয় তার ভিতরে যেন অর্জন হয়। দেখেন, এই রোজা রাইখা এত পিপাসা, এরপরেও দিনের বেলা পানি পান করি না, অত ক্ষুধা, এরপরে একটু খাই না কেন? আল্লাহর ভয়। আল্লাহ বলছে দিনের বেলা রোজার সময় খাওয়াও যাবে না, পান করাও যাবে না। এই আল্লাহর হুকুম, আল্লাহর ভয়ে আমি আর আপনি খাই না, পান করি না। তদ্রুপ আল্লাহ তাআলা বলে, বন্দা, এই রোজায় যেমন আমি হুকুম করেছি খেও না, পান করো না, আমার এই হুকুমটা পালন করেছ আমার ভয়ে। রোজার পরেও আমার কিছু নিষেধ হুকুম আছে, যে সুদ খাইও না, গোশ খাইও না, মিথ্যা বলো না, চুগলখুরি করো না, পরের হক নষ্ট করো না, বেপরদায় চলো না, নামাজ কাজা কইরো না। এইগুলিও আমার নিষেধ আদেশ। এই আদেশগুলোও তুমি রমজানে যেমন আমার আদেশ পালন করেছ, পালন করতে যায় খাও নাই, পান করো নাই, রমজানের বাহিরেও আমি আল্লাহর এই হুকুমগুলি পালন করবা। তুমি সুদ খাইবা না, গোশ খাইবা না, পরের হক নষ্ট করবা না, মিথ্যা বলবা না, চুগলখুরি করবা না, পরের হক নষ্ট করবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না। এগুলি আমি আল্লাহর হুকুম। আমরা এগুলিও আল্লাহর ভয়ে এই হুকুম সবাই বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পরবর্তী রমজানের যেই আদেশ আল্লাহর ভয়ে পালন করেছি, রমজানের পরেও যেন আল্লাহর আদেশগুলো আল্লাহর ভয়ে পালন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এই পবিত্র মাহে রমজানের আখিরি জুমাতুল বিদাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আমাদের নসিব অনেক ভালো, আমাদের ভাগ্য অনেক ভালো যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের 30টা রোজা পরিপূর্ণ করার তৌফিক দান করেছেন, এবং আমাদের থেকে রমজান বিদায় নিচ্ছে এই অবস্থায় যে এটা শুক্রবার জুমার নামাজ পড়ে আমরা রমজানকে বিদায় দিতে পারতেছি। এটা আমাদের জন্য এটা ভাগ্য। এজন্য সবাই শুকরিয়া তান আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, একে তো আজকে রমজান বিদায় হয়ে যাবে, আমাদের কষ্ট, আর একে তো আনন্দ। আজকে এই বিদায় দিনে আমাদেরকে আল্লাহ তাআলা জুমার দিন দান করেছেন। এমনি জুমার দিন এটা গরিবের জন্য একটা হজের দিন। আজকে একটা জুমা পড়ব মানে 70টা জুমা মতো সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আবার কবে না কবে জীবনে জুমাতুল বিদা আসবে সেটা তো আর জানি না। তাই আজকে জুমার সময় মুনাজাতের মধ্যে কমাস কম 1 ফোঁটা চোখের পানি হইলেও ফালাবার চেষ্টা করব, কারণ শেষ বালা যার সব বালা তার। আজকে এটা হইল আমাদের জন্য শেষ। সবাই সম্মিলিতভাবে আর জুমার দিন কাটতে পারবো রমজানে এমন একটা দিন নাও তো আসতে পারে। তাই আজকে চেষ্টা করব
আল্লাহ তাআলার দরবারে এক ফোঁটা চোখের পানি ফালাইতে আর বলতে যে আল্লাহ জীবনে কত গুনাহ করছি তার হিসাব নাই। যদি আগামী রমজানের আগেই আমার মৃত্যু হয়, আজকে যদি গুনাহ মাফ না হয়, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন বেশ কম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সব মানুষ কবর থেকে উঠবে ভয়ার্ত অবস্থায়। বলেন কি অবস্থায়? ভয়ার্ত অবস্থায়, মানে ভয়ে কম্পমান থাকবে। কিন্তু এই কোটি কোটি মানুষের মাঝে কিছু কিছু মানুষ থাকবে, এদের ভিতরে কোনো ভয় থাকবে না। এরা নির্ভয়ে আনন্দ চিত্তে আল্লাহ তাআলার সামনে হাজির হবে। জোরে কোন সুবহান। এরা কারা? এই লোকগুলো কারা যে কোটি কোটি মানুষের মাঝে 2-4 জন লোক, বেশি না, একেবারে অল্প সংখ্যক কিছু লোক, এরা ভয়হীনভাবে নির্ভয়ে, ভয় তো নাই বরঞ্চ আনন্দের অতিশয্যে এরা আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। সুবহান। সবাই ঈর্ষা করবে আর বলবে কিরে একই সঙ্গে চললাম, এরা কারা? এদের মধ্যে আজকে ভয় নাই কেন? আমরা এত ভয়ার্ত কেন? ওই লোকগুলো কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من أحيا ليلة الفطر وليلة الأضحى لم يمت قلبه يوم تموت القلوب। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত।